নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ঝিঙে দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি। এই গরমে এভাবে একবার ঝিঙে রান্না করেই দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি আমার প্রয়োজন মতন ঝিঙে এভাবে ডুমু করে কেটে নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের আলুও এভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর ঝিঙেগুলো দেখুন, এভাবে দেখেই আপনারা বুঝতে পারবেন। আলুগুলোকেও একইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা মুগ ডাল। মুগ ডালটাকে আমি প্রায় 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপরে একটা মিক্সার জার নিয়ে নিলাম, তার মধ্যে এই মুগ ডালগুলোকে এখন দিয়ে দেবো। মুগ ডালগুলোকে আমি ভালোভাবে পেস্ট করে নেব, একদম জল ছাড়াই কিন্তু করতে হবে। তারপরে এখানে 2 ইঞ্চি আদা দিয়ে দিচ্ছি, এখানে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। দেখুন, ভালো করে পেস্ট করে নিয়ে নেওয়া হয়ে গেল। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ডালটাকে। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন কালো জিরে, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দেবো 1/2 টিস্পুন মতন চিনি। চিনিটা আপনারা স্কিপ করতেও পারেন, চিনিটা দিলে কিন্তু বড়াটার টেস্টটা ভালো আসবে। তারপরে হাতের সাহায্যে এভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে সময় নিয়ে। ডালটা একটা সাইডে রেখে দিলাম। এইদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাও সুন্দর গরম হয়ে গেছে। এবার আগে থেকে ফেটিয়ে রাখা ডালগুলো এভাবে বড়ার মতন করে দিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে যতটা এক ব্যাচে ধরে ততটা আমি ডালের বড়া এভাবে ভাজতে বসিয়ে দিলাম। তারপরে দেখুন, একটা সাইড হালকা কালার চলে এসছে, আবার আরেকটা সাইড এভাবে ভাজতে বসিয়ে দিচ্ছি। আর এটা আমি মিডিয়াম ফ্লেমেই করছি। বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে ওপর থেকে বড়াটার কালার চলে আসবে, আর ভেতরে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন, এই ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেল। আমি আরেক ব্যাচ বড়া ভেজে নিয়েছিলাম, সেটা আর দেখালাম না। তারপরে ওই একই তেলে এখানে 1 টিস্পুন মতন কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দেখুন সুন্দর রেডি হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে আমি এভাবে একটু হাই ফ্লেমে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট মতন আলুগুলোকে আমি কিন্তু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু নুন আর হলুদ কিছুই ব্যবহার করছি না। এরপরে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। কেটে রাখা ঝিঙেগুলো দিয়েও এভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, এখনও কিন্তু আমি নুনের ব্যবহার করিনি। হাই ফ্লেমে ঝিঙেটাকে কিন্তু আমি আবার 2-3 মিনিট মতন একটু ভাজা ভাজা করে নেব। দেখুন কতটা জল বেরিয়ে এসছে। এই জলটা একটু শুকাবে, তারপরেই কিন্তু আমি নুন হলুদটা ব্যবহার করব। দেখুন, এখন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে। এরপরে এখানে দিয়ে দেবো 1 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি এখানে 1/2 টিস্পুনের থেকে একটু কম হলুদ। হলুদটা কম ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ঝিঙের যে সবজি ভাবটা আছে খুব সুন্দর বোঝা যাবে। আর এখানে দেখুন, আমি 2 টেবিল চামচ মতন পোস্ত আর প্রায় 3টে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। এরপরে ঝোলের জন্য আমি জল অ্যাড করছি, যেহেতু এখানে বড়া পড়বে, তার জন্য ঝোলটা একটু পাতলা রাখছি আমি। বড়াতেও কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। এরপরে এখানে 1/2 টিস্পুন মতন একটু নুন দিয়ে দিলাম। আমি টেস্ট করে দেখেছিলাম, নুনের প্রয়োজন ছিল, তাই নুনটা ব্যবহার করছি। আপনারাও আপনাদের পছন্দ মতন নুন ঝাল মিষ্টি ব্যবহার করবেন। এরপরে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন, এখন আলুগুলো একদম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপরে ভেজে রাখা বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, বড়াগুলো দিয়েও আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা যদি আপনারা কম দিতে চান তবে দিতে পারেন। চিনিটা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে একদম সিম করে আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর দেখুন, এখন বড়াগুলোও কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছে।
আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এরপরে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল। যেহেতু এখানে পোস্তর ব্যবহার করা হয়েছে, একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিলে কিন্তু ভীষণই ভালো হয়। যদি আপনাদের কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা পছন্দ হয় তাহলে অবশ্যই দেবেন। দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।